নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমিত রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ তো রবিবার, এমনিতেই খুব বর্ষা হচ্ছে, তো আজকের এই দিনে হয় খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ, আর না হলে খাসি মাংসের গরম পাতলা ঝোল দিয়ে ভাত। এই দুটোই কিন্তু রবিবারের কম্বিনেশনে দারুণ লাগে। প্রথমেই আমি আলুগুলোকে একটু ভেজে নিলাম 100 ml সরষের তেল দিয়ে, তারপরে পেঁপে দিলাম, কারণ পেঁপে ছাড়া মাটনটার পাতলা ঝোলটা ঠিক মানায় না। ওগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইতে তেলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি 5 চামচের বড় চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। সময়টাকে একটু বাঁচানোর জন্য আমি একসাথে দুটোকেই গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এবার ওটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে বড় পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছি। ওটাকেও একটু কিছুক্ষণ ওর সাথে ভেজে নেব। ওর কালারটা চেঞ্জ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কোচানো, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি এখনও পর্যন্ত নুন দেওয়া হয়নি, আর আমি মাটনটাকে আজকে শুধু সামান্য মাত্র ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আজকে ওটাকে কোনো কিছু দিয়েই ম্যারিনেট করা হয়নি। এবার আমি ভাজার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ বড় চামচের নুন, আর দিলাম 3 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো 3 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি ভালো করে আবার মিক্স করে নিয়ে ওর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা একটু ভালো কোয়ালিটির হলে তাহলে তার টেস্টটা এবং সেন্টটা দারুণ হয়। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটনগুলো। মাটনটাকে দিয়ে এবার কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু অল্প উপকরণেই কিছু কিছু জিনিসের টেস্ট এতটাই দারুণ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি 1.5 কিলোর মতো মাটন নিয়েছি। যেহেতু পাতলা ঝোল সেহেতু মশলাটার পরিমাণ একটু কম আছে, কারণ খুব বেশি মশলা হলে না পাতলা ঝোলের টেস্টটা কিন্তু সেইভাবে আসে না, তখন কেমন যেন গ্রেভি গ্রেভি মাটন মনে হয়। সেই জন্য আমি যখন পাতলা ঝোল বানাই তখন একটু মশলার পরিমাণটা কমই রাখি। আমার এটা কষানো হয়ে গেছে। এবার উপর থেকে 6টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাতে করে ভেঙেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মিক্স করে নেব। এবার এটাকে প্রেসারে দেওয়ার পালা। আমরা অনেক রকম মাটন খাই, কিন্তু প্রেসারের মধ্যে এই যে মাটনটা দিয়ে যে সিদ্ধ করা হয়, এতে মাটনটা সুন্দর সেদ্ধও হয় এবং এর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। এতে পেঁপে দেওয়া হয়েছে মানে মাটন তো তাড়াতাড়ি সেদ্ধ হবেই। কড়াইতে বানানো মাটন না প্রেসারে বানানো মাটন, কোনটা বেশি টেস্টি হয় আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আমি এর সাথে পেঁপে আর আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে কড়াইতে আমি জলটা গরম করতে বসিয়েছিলাম, যেহেতু কড়াইয়ের মধ্যে মাটনটা হয়েছিল। এবার গরম জলটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়ে সামান্য একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে যেহেতু জল দিয়েছি সেহেতু আরও আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, কারণ আলু আর পেঁপের মধ্যেও নুন দেওয়া নেই আগে থেকে। এবার ওটাকে ঢাকনা দিয়ে আমি 2টো সিটি দিয়ে দেব। মাটনের কোয়ালিটির উপরে কিন্তু প্রেসারের সিটিটা নির্ভর করে, সেই জন্য যেখানকার মাটনের কোয়ালিটি যেমন সেইভাবে প্রেসারের সিটিটা দেবেন। আমার এটা হয়ে গেছে 2টো সিটিতেই, দেখুন ফুটে উঠেছে। আমি কিন্তু প্রথমেই ধনেপাতাটা দিইনি, এবার ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দেবো, কারণ অনেকেই ধনেপাতা পছন্দ করেন না। এমনিতেও মাটনটা হয়ে গেছে, সেই জন্য তুলে রাখতেও পারেন যারা ধনেপাতা পছন্দ করেন না। আমি তো সবটাই পছন্দ করি এবং আমার বাড়ির সবাই পছন্দ করে, সেই জন্য ঢাকনাটা খুলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে 1 ফুট ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলেই রেডি। তাহলে আর দেরি না করে দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।